আমাদের কাটোয়াতে হোলির দিন রাধা মাধব ডুলিতে চড়ে পাড়ার প্রত্যেকের বাড়িতে গিয়ে জল মিষ্টি খান, সবাই তাকে ধূপ ধুনো দেখায়, তারপর তিনি ভক্তদের কাঁধে করেই গোটা কাটোয়া ঘুরে আবার নিজের মন্দিরে ফিরে আসে। এই নিয়ম বহু বছর ধরে প্রচলিত। ছোটবেলায় মা বাবার সাথে দেখতে গিয়েছি বহুবার, কিন্তু বড় হওয়ার পর আর যাওয়া হয়নি। তাই এত বছর পর এটা দেখে ভীষণই ভালো লাগলো। আজ আমরা ভেবেই নিয়েছিলাম যে সমস্ত মন্দিরগুলো ঘুরবো, তাই এখান থেকে বেরিয়ে আমি আর দেবদীপ চলে গিয়েছিলাম একটু খ্যাপাকালী তলায় পুজো দিতে। আমার ভীষণ ইচ্ছা ছিল কেডি স্কুলে গিয়ে আবার একটু নাচানাচি করার, আর দেবদীপের একদমই ইচ্ছে ছিল না, তাই ও আমাকে মানানোর জন্য ফুচকা খাইয়ে দিল। তো ফুচকাকে আমি চলে গেলাম কেডি স্কুলে। দাঁড়াও, ফাউটা নি, দুনিয়া এদিক ওদিক হয়ে যাক, এই ফাউটা আমি ছাড়বো না। তারপর আর কি, একদিকে হচ্ছে এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর এদিকে আমরা আবার শুরু করে দিয়েছি ভাসান ডান্স। আর আবারও তোমাদের অনেকের সঙ্গে এখানে গিয়ে দেখা হয়ে গিয়েছিল। বিশ্বাস করো, এত ভালো লাগে না যখন তোমরা নিজে থেকে এসে কথা বলো। তো চলো আজকের মতো এখানেই টাটা, খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে। বাই।